আসসালামু আলাইকুম দর্শক, নিউজ ডিবি এই সেলের ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নূর হুসাইন বাবু। দর্শক, আজ 22 নভেম্বর 2025 রোজ শনিবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভুলারহাটের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-ফালাহ আইডিয়াল ইসলামী একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন সম্মানীয় বরেণ্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল চলাকালে মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারা হাতের লেখা, কবিতা আবৃত্তি, কোরআন শরীফ তেলাওয়াত, জানাজার নামাজ ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রদর্শনী করা হয়। এ সময় শিক্ষক ও অভিভাবক মণ্ডলীদের কাছে জানতে চাইলে তারা বলেন, আলহামদুলিল্লাহ ভাই, আল-ফালাহ আইডিয়াল ইসলামী একাডেমি অত্যন্ত সুন্দর একটা প্রতিষ্ঠান। এখানে আমার বাচ্চা নিজেও পড়ালেখা করে, তো বাচ্চারা আমি খুবই সুন্দর এখান থেকে পড়ালেখার সুফল পেয়েছি আলহামদুলিল্লাহ। যত দিন যাচ্ছে আল-ফালাহ আইডিয়াল ইসলামী একাডেমির সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি একজন অভিভাবক হিসাবে সবাইকে বলতে চাই, যারা আমার এই ভিডিওটা দেখছে, যে আপনার সন্তানকে আপনি আল-ফালাহ আইডিয়াল ইসলামী একাডেমিতে পড়াতে পারেন। এখানকার পড়ালেখার মান খুবই ভালো এবং সর্বশেষ আমি অত্র প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি। আমি আল-ফালাহ একাডেমির একজন অভিভাবক। আমার ছেলে এখানে লেখাপড়া করে, ভুলারহাটে অবস্থিত যে আল-ফালাহ একাডেমিটি। যাই হোক, প্রথমে আমি কিন্তু হতাশায় ছিলাম যে আমার ছেলে যে লেখাপড়া করবে। আমি কিন্তু আরবি শিক্ষিত না, আমি জেনারেল শিক্ষিত। ভাবছিলাম যে অন্য কেজি স্কুলে পড়ালে হয়তো ভালো হতো, কিন্তু এখন দেখতেছি যে আলহামদুলিল্লাহ আমার ছেলের লেখাপড়া এবং হাতের লেখা থেকে শুরু করে স্কুলে মাদ্রাসাতে টেক কেয়ার, এবং বিশেষ করে যে দুইটা গাড়ি আছে, এই গাড়ি দুটা যে আমার বাচ্চাকে বাসার থেকে নিয়ে আসে আবার পৌঁছে দেয়। এই সময়টা আমরা কিন্তু বাড়ির সবাই কিন্তু থাকি যে না, আসলে এখানে কোনো প্রকার বিপদ ঘটবে না। বিশেষ করে এখানকার যিনি হুজুর, প্রধান হুজুর এবং সহকারী হুজুররা এনারা সবসময় টেক কেয়ার করেন, এবং যে কোনো সমস্যা হলে ওনারাই প্রাথমিকভাবে চিকিৎসা দেন এবং সমস্যা হলে ফোন করেন। আমরাও মাঝে মাঝে ফোন করি, কিন্তু ফোনটা যে লেন্দি করবে, ফোনটা রিসিভ করতে এরকম করেন না। যাই হোক, আমি এই প্রত্যন্ত অঞ্চলে যে ভুলারহাটে যে আল-ফালাহ একাডেমি এত সুন্দর যে রেজাল্ট করতেছে বা ছেলেপেলের লেখাপড়ার মান উন্নয়নে যে তারা অবদান রাখতেছে, এজন্য আমি উত্তরোত্তর আল-ফালাহ একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এখানে আমার ছেলে সন্তানকে দিছি। আমার ছেলে সন্তান নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত এখানেই পরীক্ষা দিছে। অনেক ভালো লেখাপড়া। আর ক্লাস 3-তে বোর্ড পরীক্ষা দিছে। আর উপরে আল্লাহ আর নিচেই মাদ্রাসার টিচারদের অনুদানে আমার সন্তান সেই চট্টগ্রাম বোর্ডে 4র্থ স্থান অধিকার করছে। এটাই আমি মনে করি যে এখানকার অনেক লেখাপড়ার অনেক সুনাম, অনেক ভালো। এটাই আমি মনে করি যে আরও যদি আমরা এখানে বাচ্চা কাচ্চা দেই, এখানকার পড়াশোনা ভালো। আমরা কারণ কোনো মডেল মাদ্রাসা দেখব না, কোনো ভালো মাদ্রাসা দেখব না, আমরা দেখব লেখাপড়া। যেখানে লেখাপড়া ভালো সেখানে আমরা বাচ্চা কাচ্চা দেব। এরকম অনেক মাদ্রাসা হয়েছে যে মাদ্রাসা এখন দেখা যায় যে ছাত্রের চেয়ে মাদ্রাসা বেশি, তাই কিন্তু আমাদের মাদ্রাসা দেখার কোনো এখানে প্রশ্নই আসে না। আমরা দেখব লেখাপড়া, যে যেখানে ভালো লেখাপড়া সেখানেই। আমি একজন অভিভাবক, আমি আমার দিক দিয়ে বলি যে আমার সন্তান এখানে লেখাপড়া করে অনেক দূর এগিয়ে গেছে। আমি বলতেছি যে এখানকার পড়াশোনা অনেক ভালো। যদি ভালো না হয়তো আমার বাচ্চা কি এই 34,72,000 বাচ্চার মধ্যে কি 4র্থ স্থান অধিকার করতে পারতো? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা 2019 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই অত্যন্ত সুনামের সাথে আমরা পরিচালিত করে আসতেছি, এবং 2026 শিক্ষাবর্ষে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে থেকে আমাদের আগের থেকেই যানবাহনের ব্যবস্থা ছিল, অ্যাড হচ্ছে পিকআপ এবং মাইক্রো, এবং সার্বক্ষণিক বিদ্যুতের জন্য আমাদের আইপিএক্সের ব্যবস্থা আছে, এবং সাথে আমাদের জেনারেটরের ব্যবস্থা আমরা করতেছি। সার্বক্ষণিক আমরা বিদ্যুৎ সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে অ্যাটেন্ডের জন্য অর্থাৎ হাজিরার জন্য বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আমরা করতেছি, যে অভিভাবক সুনিশ্চিতভাবে জানতে পারবে যে ওনার সন্তানরা কয়টায় মাদ্রাসা যোগ হলো এবং কয়টার থেকে মাদ্রাসায় বের হলো। এই ব্যবস্থাগুলো আমরা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা অত্যন্ত দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা আমরা শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে বাচ্চাদের পাঠদানের জন্য আমরা সুব্যবস্থা করেছি। আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন যেন আমাদের আল-ফালাহ আইডিয়াল ইসলামী একাডেমি অত্যন্ত সুনামের স্থানে আগামীতে যেন আরও অগ্রসর হতে পারে ইনশাআল্লাহ। সন্তান আপনার, তাকে দ্বীনি শিক্ষা ও উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আল-ফালাহ আইডিয়াল ইসলামী একাডেমির। আল-ফালাহ আইডিয়াল ইসলামী একাডেমির আলোচনা সভা ও দোয়া মাহফিল থেকে মোহাম্মদ নূর হুসাইন বাবু, নিউজ ডিবি HL, লালমনিরহাট।